সংসারে কাজের কোনো কমতি নেই। একদিক করতে গেলে আর একদিক হয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো যাই হোক, আজকের ভিডিওটাও দুপুর থেকে শুরু করলাম। দুপুর এখন 12:30টার মতো বাজে। আজকে ছেলেদের পরীক্ষা ছিল। ছোট ছেলের পরীক্ষা সকালবেলা হয়ে গেছে আর বড় ছেলের পরীক্ষা হচ্ছে দুপুরবেলা। তো যাই হোক, মাদ্রাসা থেকে এসে সব কাজ গুছিয়ে সকালে নাস্তা করে নিয়ে তারপর একটু মেশিনে বসেছিলাম। ওই যে বললাম না, সংসারে কাজের কোনো অভাব নেই, একটা করতে গেলে আর একটা হয় না। এদিকে যে ঘড়িতে 12:30টা বেজে গেছে, বড় ছেলে আবার মাদ্রাসায় পরীক্ষা দিতে যাবে সেটা খেয়ালই ছিল না। তাড়াহুড়ো করে রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিলাম আর দুধ জাল করে নেব। মানে বড় ছেলেটা আবার দুধ ভাত খেতে অনেক পছন্দ করে। ওর আবার দুধ ভাত হলে কোনো কিছু লাগে না। তো আম নিয়ে এসেছে ওদের আব্বু রাত্রে, ওই আম দিয়ে দুধ ভাত খেয়ে যাবে আমার বড় ছেলে মাদ্রাসায় পরীক্ষা দিতে। তো তাড়াহুড়ো করে ভাত বসিয়ে দিয়েছি আর দুধটা জাল করতে বসিয়ে দিয়েছি। তো যাই হোক, এপাশে আপনাদের ভাইয়া মাছ নিয়ে এসেছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওইভাবে কেটে নিয়ে এসেছিল। তো সেটা সকালবেলায় বের করে রাখছিলাম। তো সেটা দিয়ে রান্না করব কলা দিয়ে। আজকে মাছ দিয়ে চাল কুমড়া দিয়ে রান্না করতে চাইছিলাম। আসলে কালকে রাত্রে একটা চাল কুমড়া নিয়ে এসেছে, একদমই বুইড়া, মানে কেমন বুড়িয়ার বুড়িয়া কি আর বলবো। এটা রান্না করে খাওয়া যাবে না, কালকে এখন ভাজি করব। আজকে ভাজি করতে চাইছিলাম, তা এমনিতে দেরি হয়ে গেছে। আর দেখেন আমার মাছের কি অবস্থা, মানে লোকেদের দিয়ে মাছ কাটায় নিয়ে আসছে, এগুলা মাছ কেটেছে না মাছের সঙ্গে যুদ্ধ করেছে বুঝতে পারলাম না। এই জন্য আমি কারো কাজ পছন্দ করি না, নিজের কাজ নিজেই করে থাকি সব সময়। আর দেখেন মাছগুলা দেখতেই কেমন খারাপ দেখা যাচ্ছে। আমার দেখে তো মেজাজটা খারাপ হয়ে গেছে। একটা মাছের মাথাও ঠিকভাবে কাটেনি, আরো কয়েকটা আছে সেগুলো ওইরকমই, মানে কেমন যে দেখা যাচ্ছে কি আর বলবো। তো যাই হোক, মাছগুলাকে হালকা করে ভেজে নামিয়ে রেখে তারপর তরকারিটা বসিয়ে দিলাম। আর আজকে বেশি কিছু করব না, ওই যে বললাম না এমনিতে দেরি হয়ে গেছে। তারপর ঘর মুছতে হবে, কাপড় ধুইতে হবে, সেগুলা তো রেগুলার করতেই হয়। মানে বাচ্চারা কি আর বলবো, আপুরা এত নোংরা করে ঘর, সারাদিন আমার মুছতেই হয়। ওদের আব্বু তো মাঝে মাঝে রাগ করে, বলে কি বাচ্চারা নোংরা করে, তোমার এত মুছতে হবে কি জন্য প্রতিদিন। আমার আবার ওইভাবে রাখতে একদমই ভালো লাগে না। আজকে ভেবেছিলাম যে ঘরটা মুছবো না, তার মধ্যে ওই যে বাচ্চারা আম খাইছে, আম খেয়ে সারা ঘর দিয়ে একদম মাখিয়ে ফেলছে। ওইটা যদি না পরিষ্কার করি তাহলে কেমন যাতে গায়ের ভিতর ঘিন ঘিন করে। আর প্রতিদিন তো কাপড় ধুইতেই হবে। ওদের আব্বু সবসময় বলে যে প্রতিদিন না ধুয়ে একদিন পর পর ধুইও। মানে মাঝে মাঝে রেগে যায়, বলে কি তোমার প্রতিদিনই ঘর মুছতে হয়, প্রতিদিনই কাপড় ধুইতে হয়, একদিন পর পর করতে পারো না। আসলে কি প্রতিদিনের কাপড়টা যদি আমি প্রতিদিন ধুই তাহলে কিন্তু একটু কষ্টটা কম হয়। দেখা যায় একদিন পর পর ধুইতে গেলে ওই যে 2 দিনের কাপড় জড়ো হয়, তখন ধুইতে কিন্তু ওইটাই বেশি কষ্ট হয়। তো যাই হোক, কথা বলতে বলতে আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর কলাটাকেও দিয়ে দিলাম। আর আজকে কলা দিয়ে রান্না করব। মানে আমার খেয়ালে ছিল না যে ফ্রিজে দুন্দুল আছে, না হলে আমি দুন্দুল আর আলু দিয়ে রান্না করতাম। দুন্দুল আমার অনেক পছন্দ, কিন্তু ওইটা আমার মনে ছিল না। কলার তরকারিটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। মানে রান্না করার সময় ভেবেছিলাম যে আজকে মনে হয় তরকারিটা আর খাওয়া যাবে না। মানে ওই যে একেতে মাছের উপর রুচি নাই, তারপরে কলা দিয়ে রান্না করতেছি, সেজন্য ভাবছিলাম কি যে আজকে মনে হয় তরকারিটা আর খাওয়া যাবে না। তো যাই হোক, রান্না বান্না প্রায় শেষের দিকে। আর এর মধ্যে কিন্তু বড় ছেলেকে খাইয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি। তো কয়েকটা প্লেট বাটি হয়েছিল, সেগুলো পরিষ্কার করে নিলাম। দেখা যায় যখনকার জিনিস তখনই যদি পরিষ্কার করা যায় তাহলে কিন্তু একটু ঝামেলাটা কম হয়। আর ওই জিনিসটা ওইভাবে রেখে দিলে পরে কিন্তু আর পরিষ্কার করতে অনেকটাই আলসেমি লাগে। সেই জন্য সবসময় চেষ্টা করি যে যখনকার কাজ তখনই করার জন্য। আর আপনাদের সঙ্গে তো একটুখানি ভিডিও শেয়ার করি, আর সারাদিনে কত কত কাজ করতে হয় তা আমরাই ভালো জানি। তো যাই হোক, এই পাশে আমার রান্নাটাও হয়ে গেছে। রান্নাটা দেখতে কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না, কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।